শুভ দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। 150 টাকা তাও গৌতমের কাছে সবচেয়ে কম দাম ওর কাছে ফুলের। এইটা কটা ফুলের মালা? 108। 108টা। এই সবজিগুলো মা বানালো। আজকে এই তরকারি রান্না হবে, আর গাঠিগুলো সেদ্ধ দেবো, ধনেপাতা দেবো, আর হবে রুটি। কত সেই আটা আটা এনেছে, রুটি। আগে এই মালাগুলো পরিয়ে দিই। আজকের ফুল কি বলবো, যা দাম, কত সেসব বলছে, তাই আচ্ছা হোক, দাম আর কি করা যাবে, সবই তো করছি দামের জন্য। আমাদের কি বাকি আছে বলো? পঞ্চমুখী জবা দেখো কত সুন্দর, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। এবার এগুলো কেটে কেটে সব ঠাকুরকে পরাবো। এই 108টা ফুলের মালাটা আমার কাটতেই তো ইচ্ছা করছে না। মা কাঁচিটা কোথায়? এইখানে যে ইয়ে আছে না, দুটো মা আছে এখানে। ফুলগুলো বেশ ছোট ছোট এক সাইজের। দেখ না 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 না, এই মালাগুলো কেটে কেটে না 4টে মালা করলাম। একটা দিলাম মা সন্তোষীকে, একটা দিলাম মা তারা, আর একটা দিলাম লক্ষ্মী আর গণেশকে, আর একটা দিলাম বজরংবলীকে। মালাগুলো এত ভালো ছিল, পঞ্চমুখী জবার মালা। আমার কাটতে ইচ্ছা করছিল না গো, 108টা ফুলের মালা এভাবে নষ্ট করব, কিন্তু ভাবলাম এদেরকেও তো দিতে হবে। ঠিক আছে থাক, কী আর করা যাবে। খুব সুন্দর ছিল, দামটা নিয়েছিল, আজকের দিনে তো হবেই দামটা বেশি, তাই না? ওদের কেনাই হয় অনেক দামে, তাহলে বিক্রি করবে কত দামে, সেটা কোনো ইয়ে না। কিন্তু আমরা তো সব জিনিসই কিনি যেটা আমাদের প্রয়োজনীয়, সবসময় তো দামের চিন্তা করি, যেটা লাগবে সেটা তো কিনতেই হবে। মা দেখো এখানে আটা মাখছে। মা অনেকটাই সুস্থ আছে, অনেকটাই সুস্থ, এখন নিজে করতেও চায়, বলে এরকম বসে বসে খাচ্ছি, বাড়ি গিয়ে আমার অসুবিধা হবে। ওই আমি বলি থাক, একটু সড়গড় হোক। এই দেখো এটা কি বলো তো, স্বপ্নপূরণ লঙ্কা, আমার গাছের লঙ্কা। ভাবলাম আজকে একটা ভালো দিন, তা মায়ের রান্নাতে দিয়ে দেবো। ওখান থেকে গোপালের তো ভোগ যাবে, গোপাল প্রসাদ পাবে, তো এটা নিয়ে নিলাম, নিয়ে রান্নাতে দিলাম, ওখান থেকে গোপাল পাবে। আজকে প্রথমটা ঠাকুরের কাজেই লাগবে। দেখো মার আটা মাখা হয়ে গেছে, মায়ে বসে বসে রুটি বেলে দিচ্ছে, আর আমার তরকারিটা হয়ে গেছে। আলু ঝিঙে পটল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়েছি শেষে। আর এখানে গাঁটি সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রুটিটা করব। সব ধুয়ে টুয়ে রেখেছি, রুটিটা করলেই হয়ে যাবে। মায়ের কোলনের সমস্যা, রুটি দুধ মানে আটা জাতীয় সব কিছু বারণ, দুধ জাতীয় সব কিছু বারণ, শাক পাতা এগুলো সবই বারণ। আমার কাছে আসলে মায়েরগুলো আবার খেতে খুব ভালোবাসে, খুব বুঝে শুনে। আজকে মাকে 2টো রুটি দিয়েছি, মা আর একটা হলে ভালো হতো, কিন্তু দিইনি, 2টো রুটি দিয়েছি। পরে মা বলেছিল না রে, দুটোই ঠিক আছে। দাঁড়াও, তোমার সঙ্গে শেয়ার করলাম, ওখানে রুটি করেছিলাম, আর এখানে একটু পেঁয়াজকালি আলু ভেজেছিলাম, দেখো, আর পেঁয়াজ। এই রুটি এবার খেয়ে নি। হ্যাঁ এই দেখো, আজকে এই ঘরে বসে খাই, হাতে নিয়ে এই ঘরে বসেই খাই। হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, দুটোই বললাম। এই রুটিটা অনেক দিন পর খাচ্ছি, রুটি অনেক দিন পর। রুটি করা হয় না সময়ের অভাবে, মা খেতে চেয়েছে। মায়ের খাওয়া বারণ জানো তো, কিন্তু ইচ্ছা মানে মন থেকে চাইছিল না, কিন্তু যেহেতু বলেছে যে খেতে ইচ্ছা করছে, রুটি দিই, 2টো থাক, 2টোই দিয়েছি। চোখের ওপর থাকবে তো, যদি অসুবিধা হয় তো সামনে নিতে পারবো। ওখানে একা একা থাকে, রুটি খাওয়ার পরে যদি কোনো সমস্যা হয়।
সবসময় ভাত খাই তো, ভাত ইচ্ছা করে বলো। ঠিক আছে, আসছি। মিষ্টিও বারণ, ঠান্ডার জিনিস টিনিস বারণ। ওই যে তোমার দাদা এখানে খাচ্ছে, ঠান্ডার জিনিসও খেয়েছে। আমি খুব ব্যালেন্স করে দিই। ওই সমস্ত খাবার দিলে সেভাবে একটু হাঁটা চালা, পরের খাওয়াটা যাতে সেরকম একটু গ্যাপ দিয়ে যাতে খাবারটা হজম হয়, পরের দিনের খাওয়াটা যাতে সেদ্ধ ভাত দেবো, সেটাই মাকে বলি একটু বুঝে চলতে। বয়স হলে তো ইচ্ছা হবেই, তাই না? আমাদের ইচ্ছা হয়, খাবারটাই পাচ্ছি ম্যাক্সিমাম জিনিস বারণ। ভালো লাগে না? পেঁয়াজ করে আমি ভীষণ ভালোবাসি। সেটা ঠিক, নতুন থাকতে স্বাদ গন্ধ সব ভালোই থাকে। দামটা একটু দেখতে হবে বলো। ঠিক আছে, ছেড়ে নি। মা খাচ্ছে এখন। কটা বাজে? এখন বাজে 3:40। 3:40 একটু বেশি। ডাকিনি আমি যে না ঘুমোক, রুটিটা খেয়েছে একটু হজম হোক। খিদে পেয়েছে মায়ের, মা নিজেই উঠেছে, মানু বলে ডাকছে। তারপরে মাকে খেতে দিলাম। ডাক্তার মনে হয় খাবারটা হজম হয়েছে, আমি একটুখানি হয়তো ছিলাম। যাকে খেয়ে নিই, বিকেলবেলা প্রদীপ দানটা একটু করবো তোমার সাথে শেয়ার, তারপরে ভিডিওটা ছেড়ে দেবো। আজকে ভিডিও আজকেই ছাড়বো, কতটুকু কী হলো জানি না, যতটুকুই হয়েছে ততটুকুই তোমার সাথে শেয়ার করবো। এখন একটু শুই। শুভ সন্ধ্যা। চলে আসলাম, তার আসতে পারিনি, সারাদিনে আসতে পারিনি বলতে ওই মায়ের খাবারটাই বিকেলবেলা শেয়ার করেছিলাম, আর তো কিছু শেয়ার করতে পারিনি। এই দেখো এতক্ষণ ধরে মাকে শাড়ি পরালাম, এই পরবে না কিছুতে, পরালাম। আসলে পারে না, মানে শাড়িটা এখন না, মানে শাড়িটা যেন এখন খুব ভার মনে হয়। শরীরে তো কিছু নেই, দেখো না ব্লাউজ তো অনেক ছোট সাইজ, তা ওই সেফটিন টেফটিন মেরে টেরে কোনো রকমের করে এই পরালাম। গত বছরও এই দিনে এই বাড়িতেই ছিল, মানে আমাদের বাড়িতেই ছিল। গত বছরও পরেছিলাম, আমার পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই বছরে এই শাড়িটা হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়িতে প্রণামীর শাড়ি, সে আজকে ভাঙা হলো। খুব সুন্দর শাড়িটা। তাই তুমি বসো, আমি হাত পা ধুয়ে এসে তার ঠাকুরে ঢুকবো। মা তো আরতি করে, তাই নতুন শাড়ি পরে আরতি করবে। ভালো হচ্ছে, কালী পুজো আজকে। আমি যাই ফ্রেশ হয়ে আসি। দাঁড়াও, মায়ের কয়েকটা ছবি তুলে নিই। প্রতিবারই মা আসে, সত্যি কী অবস্থায় আসে, মনে হয় না যে মাকে সুস্থ অবস্থায় বাড়িতে পাঠাতে পারবো। কিন্তু মা সন্তোষীর এত কৃপা যে এসে যেন নতুন জীবন পায়। মা বলে তো আমার যেন নতুন জন্ম হলো। কেউ বুঝতে পারলো না যে মায়ের একবারে শরীর খারাপে কতটা ধকল, কতটা কি মায়ের হয়, আর যাদের কাছে থাকে তাদের হয়, কেউ কিছুই বুঝতে পারলো না। এসেছি ঠাকুর ঘরে, এই দেখো প্রদীপ ধরানো হয়েছে। এবার সন্ধ্যেটা দিয়ে নি। হ্যাঁ, সন্ধ্যেটা দিয়ে নি। গামছাটা কোথায়?
তাঁতি দাও ভীষণ গরম মরবো কি করে? একটা এর মধ্যে আলাদা দে। এত গরম হয়ে গেছিলো না, এত গরম হয়ে গেছিলো। তারপর কর্তামশাকে বললাম সারাশি নিয়ে আসতে, সারাশি দিয়ে তারপর প্রদীপগুলো ধরে দিলাম। জানো, ধরতেই পারছিলাম না, সারাশি না নিয়ে আসলে পারতাম না। মা অতক্ষণ ধরে আরতি করলো না, স্টিলের থালা, ঘিয়ের প্রদীপ, তার মধ্যে কর্পূর দিয়েছি। উফ, মানে তেতে আমার হাত মানে অনেকটা মানে তেতেও গেছে জানো। বড়টা আমি আনতে বলেছিলাম না, ছোটগুলোই আনবা। তাতে তো তোমার ধরতে তোমার কষ্ট হতো না এত। এখানে দাও, দুয়ারেই আস। মা একটু খেয়াল দেখো, শাড়ি পরা। গ্যাসটা ওইখানেই অফ কর, ওখানে দিতে হবে। হয়ে গেছে পুজো পাঠ সব হয়ে গেছে, সব বাসন টাসন মেজে টেজে পরিষ্কার করে সব চলে আসলাম। তাহলে ভিডিওটা আজকে মতন এখানে শেষ করছি। শুভ দীপাবলি, আনন্দ করো, মজা করো, সাবধানে করো, কেমন নিজেকে বাঁচিয়ে করো। গুড নাইট।